বাংলার ক্রিকেট পাড়ায় এখন কেবল দুইটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমটি হলো জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের হতশ্রী পারফরমেন্স, অন্যদিকে আরেকটি চলছে নাটক, যেটা হচ্ছে তাওহিদ হৃদয়কে নিয়ে। আবাহনীর মোহাম্মদ মিঠুনের বিপক্ষে পেসার ইবাদত হোসেনের বল এলবিডব্লিউ আউট না দেয় তানভীর আহমেদের সিদ্ধান্তে ক্ষুব্ধ হন মোহামেডানের খেলোয়াড়রা। ঘটনার এক পর্যায়ে মাঠে থাকা অন্য আম্পায়ার শরফুদ্দুল্লাহ শহীদ ইবনে সৈকতের সঙ্গে তর্কে জড়ান মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। আঙ্গুল উঁচিয়েও কথা বলতে দেখা যায় তাকে। এ ঘটনায় হৃদয়কে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রকাশ্যে আম্পায়ারের সমালোচনার পর হৃদয়কে আরও 3 ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এই ঘটনায় হৃদয়কে 4 ডিমেরিট পয়েন্ট এবং 1 ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রকাশ্যে আম্পায়ারের সমালোচনা করায় হৃদয়কে আরও 3টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়, যার ফলে তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়ায় 7। এরপর ম্যাচে রেফারি তাকে 2 ম্যাচের নিষেধাজ্ঞা এবং 80,000 টাকা জরিমানা করেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সর্বশেষ গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর প্রতিক্রিয়া দেখান মোহামেডানের এই অধিনায়ক। এরপর তাকে শুনানিতে ডাকা হলেও আসেননি। পরে ম্যাচ রেফারি আক্তার আহমেদ লেভেল 1 অপরাধের জন্য হৃদয়কে 10,000 টাকা জরিমানা করেন। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার। আগে থেকেই 7 ডিমেরিট পয়েন্ট ছিল হৃদয়ের, এবার 1 যোগ হয়, সেটি হয়েছে 8। খেলোয়াড়দের জন্য প্রণীত বিসিবি আচরণবিধির 7.5 ধারা অনুসারে 8 ডিমেরিট পয়েন্ট মানে 4 ম্যাচের নিষেধাজ্ঞা। সেই শাস্তিই পাচ্ছেন হৃদয়, যা এখন থেকে কার্যকর হবে বলে চিঠিতে জানানো হয়েছে। যার অর্থ আগামীকাল আবাহনীর বিপক্ষে অলিখিত ফাইনালে খেলা হচ্ছে না হৃদয়ের। পরবর্তী সময়ে বিসিবি আয়োজিত 4টি সাদা বলের ম্যাচও খেলতে পারবেন না তিনি। এর আগে 12 এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ হন হৃদয়। পরে সংবাদ মাধ্যমে এসে আম্পায়ারদের বিরুদ্ধে মুখ খোলার হুমকি দেওয়ায় সেই নিষেধাজ্ঞা বাড়িয়ে করা হয় 2 ম্যাচ, সঙ্গে দেওয়া হয় 7 ডিমেরিট পয়েন্ট। তবে সেই নিষেধাজ্ঞা নিয়েও নাটক কম হয়নি। 2 দফায় তা কমানো ও বাড়ানো নিয়ে বেশ জলঘোলা হয়েছে। শেষ পর্যন্ত বিসিবি থেকে জানানো হয়েছিল হৃদয়ের 2 ম্যাচের নিষেধাজ্ঞার পুরনো শাস্তি বহাল থাকবে, তবে এটির কার্যকারিতা পিছিয়ে যাবে 1 বছর। এর আগেই তার শাস্তি কমানোর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ঘরোয়া ক্রিকেট আর আম্পায়ারিং না করার কথা জানান শরফুদ্দুল্লাহ। এসব ঘটনার পর গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমে আবার নিজের আউটের পর বিরক্তি প্রকাশ করে শাস্তি ভোগ করতে হচ্ছে হৃদয়কে। মিজানুর আশিক, কালের কণ্ঠ স্পোর্টস।